বন্ধুরা, শীতের সকালে সবাইকে জানি অনেক অনেক মানে গুড মর্নিং এর শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছো। শীতটা কিন্তু বেশ পড়ে গেছে, আর আমি দেখো একটা হাউস কোট পরে নিয়েছি। এটাই বলতে পারো শীতের আমার সব থেকে বড় সঙ্গী, আমার ভীষণ ভালো লাগে। আর এটাই কিন্তু আমি শীতকালে আমাকে সবসময় দেখতে পারবো, প্রায় আমি পরে আছি এটা আর কি। আর দেখো ওইদিকে মানে সংসারের সমস্ত বলতে ঘর মোছা করে একদম রান্নাঘরে চলে এসেছি। রিভুর আজকে স্কুল আছে, লাবুর আর স্কুল নেই। লাবু বৃহস্পতিবার থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো ওইদিকে জল বসিয়ে দিয়েছি চায়ের জন্য। আর এদিকে দেখো গরম জল নিয়ে নিয়েছি, তো গরম জলটা খাবো। চলো বেলকনি থেকে ঘুরে আসি, একটু দেখে আসি বাইরের পরিবেশটা। সকালে এই জায়গাটা ঝাড় দিয়ে আমি এইগুলো সব খুলে দিয়েছিলাম, আর কি সুন্দর রোদ এসছে বললাম না। এদিকে রোদটা দারুণ আসবে, খুব সুন্দর রোদ, দেখেছেন? আজকে সোমবার, রেজিস্ট্রি অফিস কিন্তু খোলা। এই লোকজন দু একটা করে আসা শুরু করে দিয়েছে। সকালবেলা কিন্তু এই রোদটা একদমই গায়ে লাগে না, বেশ মিষ্টি লাগে, দারুণ লাগে, বেশ ভালো লাগে। কিন্তু মনে হয় শীতের সকালে না মনে হয় যেন আরেকটু রোদের মধ্যে থাকি, বেশ সুন্দর। যেখানে একটু সময় থাকি, কিন্তু থাকলে হবে না, রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে, গাছে জল দিতে হবে। আর ছাদে ভাবতে আজকে কিছু ব্ল্যাঙ্কেট বানাবো, কিছু বলো 2-3টে ব্ল্যাঙ্কেট, পাতলা মোটা এরকম আর কি। লাবু বলছে মা ভীষণ ঠান্ডা লাগছে, তো তুমি মামাকে একটা মোটা থেকে ব্ল্যাঙ্কেট বের করে দিও। তো সেইগুলোই বের করবো, পাতলাও বের করবো, মোটাও বার করবো আর কি। এদিকে কথা বলবো, এই যে একটা মেশিনের কথা বলা যায় না, এত আওয়াজ। আর এই যে শুরু হয়েছে, সামনে হচ্ছে কাঠের দোকানে এই মেশিনটা, জানো তো, এত বিরক্তিকর এই মেশিনটা, মানে কান মানে ঝালাপাড়া করে দেয়। আবার ভো ভো করে শুরু হয়ে যাবে, ওরে বাপরে। সারাদিন চলে, অফিস শুরু হয়ে যাবে, একটু পরের থেকে আবার বন্ধ হয়ে যাবে, 10টার পরের থেকে আবার একটু বন্ধ থাকবে, তারপরে আবার বিকেলে শুরু হয়ে যাবে। খুব বেশিক্ষণ চলে না, কিন্তু যখন চলে এইরকম অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়। এই যে সাইডটা এই মেশিনের জন্য। আর এখন এই যে ডিসেম্বর না, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস ভীষণভাবে মানে চলবে। তার কারণ কি বলতো, এখন হচ্ছে কাজের চাপটা বেশি থাকে, তো ওই জন্য এই মেশিনটা যখন কাজের চাপ থাকে তখন, হ্যাঁ বাবা, তখন এই মেশিনটা ভীষণভাবে ইউজ করে। তো চলো রান্না বান্না করি। আর এই এখানে থাকা যাচ্ছে না, চলো জল নিয়ে নিই, গাছগুলোতে একটু জল দিই। হ্যাঁ হ্যাঁ তাই, আচ্ছা বকে দেবো। এত নালিশ থাকে, বাচ্চাটা এটা করলো, মা আমাকে এই করলো। না না, খাবে না। চানাচুর নিয়ে চলে এসছে। লাবুকে বললাম চাটা ঢাল, চা হয়ে গেছে। আর একটা হচ্ছে আমার হচ্ছে কি বলবো, দেওর না, ছেলে বলতে পারো, মানে আমার একটা ভাসুরে, মানে আমার শ্বশুর মশাইয়ের নিজের দাদার ছেলে এসছে আমাদের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ি বেতায় না, সরি, বাপের বাড়ির নাম হয়ে যাচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে সিন্দানি। তো সেখান থেকে কাল রাতে এসেছে। তো আমরা সবাই মিলে এখন চা খাবো। বিভু চলে গেছে দোকানে। এই দেখো লাবু এদিকে চা করে কিন্তু রেডি করে নিয়েছে, আর রিভুর জন্য ছোলা ছাতুটা আমি এদিকে করে নিয়েছি। আর এই যে দেখো আমার ভাসুরের ছেলেটা, যারা শ্বশুরের ছেলে মানে ভাসুরের ছেলে আর কি, ওই যে ও এসছে, তো ওকেও চাটা দিয়ে দিলাম। তো দেখো সকালবেলা ভেবেছিলাম ভাত করবো, তো মেয়ে বললো যে না আমার লুচি করো বা পরোটা করো। এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি আর কি। ময়দাটা দেখো বেশ সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু ঢেকে রাখবো।
আর এদিকে লুচির সঙ্গে তো তোমরা সবাই জানো লুচির সঙ্গে আমার বর ভীষণ পছন্দ করে সুজি খেতে। লুচির সঙ্গে যে সুজি করেছি সকালের মধ্যেই, সকালের জন্য খাওয়া হবে। আর এদিকে দেখো এটা সাদা সাদা টাইপের লাবুরেরই পছন্দের আর একটা আলুর তরকারি, তো সেটা হচ্ছে আর কি। তো দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে বাবাটা, তো ওকে লুচি খাইয়ে একটু বাবা লুচি খেয়ে কোথায় যাবে? লুচি খেয়ে স্কুলে যাবে। শুধু লুচি খাবে? ও শুধু লুচি খাবে, তরকারিও খাবে না শুধুও খাবে না, তাই? দেখো রিবু রেডি, স্কুলে যাচ্ছে। যাও আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। তো দেখো রিবু স্কুলে চলে গেল। রিবুকে খাওয়ানোর সময় না একটু তাড়াহুড়ো থাকে, তো ওই সময়টা দেখো আমি দুটো লুচি ভেজে ওকে খাইয়ে দিয়েছি, তারপর ওকে রেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা খাবো, তো তার জন্য গরম গরম দেখো লুচি কিন্তু এদিকে সব একে একে আমি ভেজে নিচ্ছি, তারপর একসঙ্গে আর কি সবাই মিলে খেয়ে নেব। তো আজকে কিন্তু বিভু আমাদের সঙ্গে আছে, তো দেখো বিভুর জন্য কিন্তু এদিকে দেখো আমি পরোটা করছি। এগুলো কিন্তু এটা লুচি আর ওই যে এবার করবো পরোটা লাস্টে। বিভু কিন্তু এদিকে লুচি সুজি, এই যে আলুর তরকারি, আর এই যে হচ্ছে বিভুর পরোটা। বিভু লুচি খেতে চায় না। আর এটা ছিল কালকে রাতে ডিমের ঝোল করেছিলাম, তো 1 পিস ডিম আর আলু। বিভুকে তো স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম ওর বাবার সঙ্গে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে আবার দুপুরে রান্না আছে আর কি। লাবু চলে আয়। তো দেখো বিভু আর ওই যে ভাসুরের ছেলে দীপায়ন, ওর নাম হচ্ছে দীপায়ন, আর এই যে লাবু দেখো, আর আমরা 4 জনে কিন্তু একসঙ্গে বসে পড়েছি। মানে আমাদের লুচি আর বিভু খেলো পরোটা, তো বিভু পরোটা আর রিভু চলে গেছে স্কুলে। তো দেখো এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। চিকেন এনেছে, তো দুপুরে চিকেন রান্না হবে। আর এই যে বাসন, এই দেখো এদিকে বাসন আমি মেজেছি, এখন ধোয়া হয়নি, তো বাসন মাজা হয়ে গেছে, ধুয়ে তারপরে গোছগাছ করে এখানে রেখে চিকেনটা ধুয়ে তারপরে যাবো ছাদে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো খাওয়া দাওয়া মানে রান্না বান্না মানে শুধু বাসন মাজা আর বাসন মাজা। আমার যে কত বাসন মাজতে হয়, আর আমি না অল্প বাসনে একদম কাজ করতে পারি না, বেশ অনেক বাসন আমার লাগে। ওই জন্য সারাদিন আমি মাজতেই থাকি বাসন, এটা সেটা। আর বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে দেখবে এটা সেটা খাচ্ছে, তো বাসন মাজতেই হয়। তো তারপর দেখো এই যে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেইগুলো সব মেজে নিলাম, চিকেনটা বেশ ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে এই ছাদে চলে এলাম। তোমাদের বললাম যে আমি ব্ল্যাঙ্কেট, এগুলো বেশ শীত শীত পড়েছে, তো লাবু বলছে মা তুমি আমার জন্য একটা ব্ল্যাঙ্কেট বের করে দাও, আমার ভীষণ ঠান্ডা লাগছে। তো লাবুর জন্য একটা ব্ল্যাঙ্কেট বের করলাম মোটা, আমার জন্য একটা বের করা হলো। আর বিভু একটু শীত কম লাগে, তো ওর জন্য পাতলাটা বের করা হলো। ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়ে দিলাম। মেয়ে বলছে শীত কিছুতেই মা শীত মানাচ্ছে না, খুব শীত লাগছে, কাঁথায় শীত মানাচ্ছে না, তুমি ব্ল্যাঙ্কেট তাড়াতাড়ি বের করো। যাই হোক 3টে বার করে দিলাম। দেখো ছাদের থেকে চলে এসেছি, আর এইদিকে এই যে মাছ বার করে নিয়েছিলাম। বিভু বললো, মেয়েও বললো যে মাছ আজকে আর খাবো না, মাছ তুলে দেখো বরফ হয়ে গেছে পুরো একদম, মানে হলুদ লবণ দিয়ে মাখিয়েও নিয়েছি, তো আর পরেও বলছে খাবো না মাছ আজকে, তুমি মাছ তুলে রাখো আর কি ভেতরে। তো দেখো মাছটা আবার হলুদ লবণ মাখিয়ে আবার ফ্রিজে রেখে দেবো, যদি না খায় তাহলে কী করবো বলো। তো শুধু চিকেনই রান্না হবে, চিকেন। আর এই দেখো এদিকে কিন্তু আবার মশলা বেটে নিয়েছি, আর এইদিকে দেখো আলু ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু আবার ভাতটাও হচ্ছে। তো আলু ভাজা কিন্তু প্রায় হয়েই গেল। মাছটা আমার শুধু শুধু বার করা হলো, কি আর করবো, না খেলে তো আর রান্না করা যাবে না, তাই না। ফ্রিজে আবার জায়গা মতো রেখে দিই, ভেজে রাখলেও হতো, কিন্তু থাক তখন খাবে না, কালকে যখন রান্না করবো তো কালকে আবার ভেজে নেবো। আর এদিকে যদি আবার আলু ভাজা হয়ে গেছে, চিকেনটা রান্না করি। বাপরে 12টা 12:30 বাজে, টাইম তো আমাদের চলে যায়, বোঝাই যায় না গো। টাইমকে ধরে রাখা খুব ইয়ে। তো এদিকে না আলু ভাজাটা বেশ সুন্দর করে দেখো, বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তুলে নিয়ে তাহলে দুপুরবেলা কী রান্না হচ্ছে বলো তো বন্ধু? আমাদের শুধু চিকেন আর ভাত, সিম্পল, একদম সিম্পল খাবার।
তোমরা হয়তো ভাববে শুধু এক চিকেন আর ভাত দিয়ে কী করে খাবে, কী করে খাবো বলো? এইভাবেই খাবো, শুধু চিকেন আর ভাত না, কেউ খাবো না। বিভু যদি না, আর দেখবে যদি বয়স্ক মানুষের বাড়িতে থাকে না, তখন অনেক কিছু রান্নাবান্না করতে হয়ই হয়, না হলে হয় মানে ডাল একটা, মানে শাক সবজি আর কি, বিশেষ করে সেইগুলো লেগেই থাকে। আর আমরাই শাক সবজি খাই না, ছেলে মেয়ে কী খাবে বলো? এটা চাই? ওই যে মাছটা বের করে আবার ফ্রিজে রেখে আসতে হলো, আমরাই যদি না খাবে ছেলে মেয়ে কী করে খাবে? সেই রকমই আর কি, চিকেন দিয়েই হয়ে যাবে। দেখো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে মশলাটা দিয়ে দেবো। অনেকটা মাংস জানো তো, তো ওই জন্য অনেকটাই মশলা দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনটা। বাসনে যে মেজে নিয়েছি, আর চিকেনটা এদিকে বেশ ভালোভাবে কিন্তু সুন্দর করে একদম কষানো হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো এখানে জল। বুঝেছো, খুব সুন্দর, দেখো তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। একদম পরিমাণ মতোই গরম জল করেছিলাম, এর থেকে বেশি দেবো না, মানে অনেকটা চিকেন তো। তবে ঝোল আমার বাড়িতে বেশি পছন্দ করে। আমি আবার কি বলো তো, একটু ঝোল কম হলেই আমার কাছে বেশি ভালো লাগে, কিন্তু বিভু, লাবু এরা সব একটু ঝোলই পছন্দ করে। তবে খুব বেশি ঝোল করবো না, অনেকটা চিকেন। আর না, আলু চিকেন বেশ সুন্দরভাবে কিন্তু কী হয়ে গেছে বলো তো, অনেকটাই মানে আলুটাও অনেকটাই বেশ গলে গেছে। ওই জন্য দেখো ঝোলটা একটু, এটা ফুটে থাকুক ততক্ষণ আমি এই সাইডটা, আর এটা এখন হতে থাকুক ততক্ষণ আমি এই সামনের দিকটা ঝাড় দিয়ে নিই, তারপরে এটা নামিয়ে তারপরে যাবো স্নান করতে। চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। রিভু ওইদিকে খাওয়া দাওয়া করছে আর কি, ওর পছন্দের লুচি, তো একটু পরে ওকে আমি ভাত খাইয়ে দেবো। তো আমরাও একটু পরে খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে দেখো লাবু দিয়ে দিয়েছে পুজো, লাবু দিয়ে দিয়েছে পুজো। আর লাবুর দেখো শীত লাগছে, ঘরের মধ্যে বসে সোয়েটার পরে নিয়েছে, এত শীত পড়ে গেছে। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো। কেন হবে না? কেন হচ্ছে না? ভেঙে কই দাও, হচ্ছে হচ্ছে আলু ভেঙে দিই। হ্যাঁ, তো দেখো রিভু এদিকে কিন্তু রিভুর পছন্দের চিকেন নিয়ে বসে পড়েছে। স্কুল থেকে ও চলে এসছে, ওকে ফ্রেশ করেই দিয়েছি আমি। আর ও না এই জামাটা কিছুতেই মানে খুলবে না, এই মানে এই শীতের হাইনেক এই সোয়েটারটা ওর এত পছন্দ হয়েছে। এদিকে দেখা, এত পছন্দ হয়েছে, ও এইটাই শুধু পরবে, আর একটাও পরতে চাইছে না। এত দুশো, এটা খুলে অন্য একটা পরিয়ে দেবো, ঠিক আছে বাবা? এই সোয়েটারটা পরে অন্য একটা পরিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, কেন? দেখো এইটাই শুধু পড়বে। তো এদিকে রিভুর পছন্দের চিকেন খাচ্ছে স্কুল থেকে এসে, আর এইদিকে চলো তোমাদের দেখিয়ে দিই চিকেনটা। তো এই দেখো চিকেনটা রান্নার পরে দেখিয়ে দিলাম। আর এখন আমরা খাবো না, একটু পরেই খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।